কিছু কিছু যুবক খালি লেকচার শোনে আর খালি শেয়ার দেয়, কিন্তু আমলের বেলা এক পয়সা খুঁজে পাওয়া যায় না। কি আছে না নাই বলেন? আছে। ওর ফেসবুকে আপনি ওর আইডি যদি সার্চ করে খুঁজে পান, দেখবেন খালি হাদিস আর হাদিস। এত ওয়াজ শেয়ার মারে, মনে হয় ওর মতো আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু ওই যুবকটা আবার রাতের বেলা বলে, হ্যালো জান, কেমন আছো? কথা যদি মানুষ বলতে জানে, সুরের প্রয়োজন হয় না। এটার বড় প্রমাণ হচ্ছে শায়েখ আহমদুল্লাহ, ঠিক কি না? আসলে বাংলাদেশে এটা ট্রেন্ড হয়ে গিয়েছে আমাদের ভিতরে, এরকম সুর যার নাই সে বক্তা না, এরকম একটা চিন্তা আছে না নাই? আচ্ছা বলেন, সুর দেওয়া কি ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব, কোনটা? এটা জনগণের মনের চাহিদা, শুধু কানের সুখ আর কিচ্ছু না। এজন্য আপনারা কি সুর চান না বাস্তবসম্মত কথা চান? কথা বলতে হবে। সুর চান না বাস্তবসম্মত কথা চান? আল্লাহ আমাকে বাস্তবসম্মত কথা বলার সুযোগ করে দিন, পড়েন আমিন। যুবক ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই? মাশাআল্লাহ। আচ্ছা যুবকরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে কে কে শুনেন দেখি তো? মাশাআল্লাহ, সবাই শুনেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করে নিক, পড়েন আমিন। শুধুমাত্র লেকচার শুনলেই হবে না, আমলও করতে হবে। কিছু কিছু যুবক খালি লেকচার শোনে আর খালি শেয়ার দেয়, কিন্তু আমলের বেলা এক পয়সা খুঁজে পাওয়া যায় না। কি আছে না নাই বলেন? আছে। ওর ফেসবুকে আপনি ওর আইডি যদি সার্চ করে খুঁজে পান, দেখবেন খালি হাদিস আর হাদিস। এত ওয়াজ শেয়ার মারে, মনে হয় ওর মতো আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? কিন্তু ওই যুবকটা আবার রাতের বেলা বলে, হ্যালো জান, কেমন আছো? এটা হচ্ছে দিস ইজ আওয়ার ইয়াং সোসাইটি। আল্লাহ যেন সবাইকে আমাদেরকে হেদায়েত দান করে, পড়েন আমিন। আসলে এটা বড় ভালো লাগার বিষয় যে একটা সময় যুবকরা ইউটিউবে, ফেসবুকে বাজে ভিডিও দেখতো, অশ্লীল ভিডিও দেখতো। এখন যুবকরা ইসলামিক আলোচকদের ওয়াজ শোনে, ঠিক না? আগে ইউটিউব ওপেন করলে দেখা যেত মমতাজের গান আসতো, হিন্দি গান বেশি আসতো সাজেশনে। কিন্তু এখন ইউটিউব খুললেই কিন্তু আগে শায়েখ আহমদুল্লাহর লেকচার চলে আসে, মিজানুর রহমান আজহারীর ওয়াজ আসে। এটা প্রমাণ করে যে দেশের যুবকরা ইসলামকে এত বেশি ভালোবাসে, যে দেশের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে। এদেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কেউ থামাতে পারবে? কেউ নিশ্চিহ্ন করতে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা বলতো যে ইসলাম রাখতেই দিব না, তারা কি আছে? তারা কি আছে? কেল্লা ফতে। কি ফতে? কেল্লা ফতে। এটাই ইসলাম। যে ইসলামকে নিশ্চিহ্ন করতে আসবে, তার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করে ফেলতে, কিন্তু আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামটাকে ছড়িয়ে দিবে কে? ইসলামের আলো, ইসলামের বাণীকে গোটা বিশ্বব্যাপী প্রচার করে দিবে কে? ইসলামের পক্ষে আজীবন থাকবেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা আগে ইনশিওর করতে চাই, ইসলামের পক্ষে থাকলে বাধা কিন্তু আসবে, সমস্যা কিন্তু হবে। ভয় পাবেন আপনারা? আপনারা খুব মরা, আওয়াজ খুব বেশি একটা ভালো না, ভয় পাবেন আপনারা? মুসলমান ভয় পায়? মুসলমান কি কাপুরুষ না বীর পুরুষ? মুসলমান যখন কথা বলে, আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে কথা বলে না। And believers people talk, they just care about their Lord. আমরা যখন কথা বলি, আমরা আল্লাহর দিকে তাকায় কথা বলি। আল্লাহ সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। আর আল্লাহকে অসন্তুষ্ট করে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রবকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন সৃষ্টিকে আমরা সন্তুষ্ট করতে রাজি না, ছিল এখন ঠিক কিনা? আল্লাহ যেন সেই ঈমানি জজবা আমাদেরকে দান করে, পড়েন আমিন। আল্লাহ যেন যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেয়, পড়েন আমিন।